আমি আখিরাতের ফেরিওয়ালা, আমি কোনো বক্তা নয়, কোনো আলোচক নয়। আলোচনা করবেন তো বক্তা আলোচকরা। তবে আমি আপনাদের, যদি আমার ভাইরা প্যান্ডেলে বসে থাকেন, আমি ভাবি আমি আপনাদের ছোট ভাই, যে কথাগুলা বলবো বড় ভাই হিসেবে গ্রহণ করবেন। যদি আমার মুরব্বী বাবার বয়সের বাবারা এখানে বসে থাকেন, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে ভাবাইতে চাই, আপনারাও একটু ভাববেন। যদি এখানে চাচার বয়সী কেউ বসে থাকেন, আমি আপনাদের ভাতিজা হিসাবে আপনাদেরকে আখিরাত স্মরণ করাইতে চাই, জান্নাত স্মরণ করাইতে চাই, জাহান্নাম স্মরণে আনাইতে চাই। আমি চাই আপনি ওই মেজাজ নিয়ে বসেন, আপনি ওই পরিবেশ নিয়ে বসেন, আপনি ওই তামান নিয়ে বসেন, যাতে করে আখিরাতের জন্য দিনের খোরাক হিসেবে, দিনের খোরাক হিসেবে আজকের মাহফিল থেকে আপনি কিছু নিয়ে যাইতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তোলেন না? আল্লাহ কবুল করে পড়ে আমিন। ভাইয়েরা আমার, এখানে যারা বসেছেন, কথা অত্যন্ত অল্প হবে, খুব সীমিত কথা হবে। লম্বা চূড়া কথা আমি বলবো না, অভ্যস্তও না। বাকি বিষয় হলো, যারা এখানে বসেছি, এতটুকু দিল নিয়ে বসতে হবে, এতটুকু মেজাজ নিয়ে বসতে হবে যে আমি আমলের নিয়তে শুনবো। আর যখন আপনার মেজাজ আমার দিকে, আমার চোখের দিকে, আমার জবানের দিকে, আমার আয়াতের দিকে, আমার হাদিসের দিকে আপনার মেজাজ থাকবে, আপনার নজর থাকবে, আপনার দৃষ্টি থাকবে, আশা করি ওই কথা আপনার দিলে লাগবে। বলেন ঠিক কিনা? আর যেই কথা দিলে লাগবে, ওই কথার দ্বারা আমল সম্ভব। কথা যদি দিলে না লাগে, আমল সম্ভব হবে না। আর যদি আমল না করতে পারেন, আপনি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে পারবেন না। যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে চান, মূল্যায়িত হতে চান, আপনি পরিচিতি লাভ করতে চান, আপনার কাছে একটাই দাবি, একটাই আবদার রইল, যে কথাগুলা বলবো দিলের কান দিয়ে আমলে নিয়তে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়ারা আমার, কারণ আমি এই কথা বলবো না কেন আপনাদের কাছে? আমার মালিক যে কোরআনে বলে দিয়েছে, ফাসতামিউ, যখন কোরআনের আলোচনা হবে, নবীর হাদিসের আলোচনা হবে, ফাসতামিউ, দিলের কান পেতে শুনতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনসিতু, এবং চুপচাপ, বিলকুল হইচই শোরগোল ব্যতীত দিলের কান দিয়ে কোরআনের আলোচনা শুনতে হবে, হাদিসের আলোচনা শুনতে হবে। যদি বিলকুল চুপচাপ বসতে পারেন, বিলকুল হৃদয় নিয়ে বসতে পারেন, বিলকুল মেজাজ নিয়ে বসতে পারেন, কুল্লুল মেজাজ নিয়ে বসতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় হয়তো আমি, না হয় আমার পরের আলোচক, আপনি কিছু না কিছু এখান থেকে হাসিল করে যেতে পারবেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। যেদিন থেকে আমরা পা রেখেছি, সবাই আমার দিকে তাকাইতে হবে। যেদিন থেকে আমরা দুনিয়াতে পা রেখেছি, রব্বে কাবার কসম, ও নওজোয়ান যুবকেরা, ও ডাক্তার বাড়ির মুসল্লিরা, আল্লাহর কসম করে তোমাদেরকে বলি, যেই দিন থেকে আমরা এই জমিনে পা রাখছি, সেই দিন থেকে আমাদের যাত্রা চলমান, আমাদের গন্তব্য চলমান, আমাদের ঠিকানা চলমান। আমরা যে যেখানে বসে থাকি না কেন, যে যেভাবে থাকি না কেন, আমাদের জীবন থেকে, আমার হায়াত থেকে, আমার পরিবেশ থেকে আমার হায়াত কিন্তু কেটেই যাচ্ছে। বলেন ঠিক কিনা? আমার সময় কেটে যাচ্ছে, আমার সময় চলে যাচ্ছে। আমরা সবাই আখিরাতের যাত্রী হিসেবে এসেছি। আমার আপনার যাত্রা চলমান, মা বোনেরও যাত্রা চলমান, নওজোয়ান যুবকেরও যাত্রা চলমান, আমার বৃদ্ধ বাবারও যাত্রা চলমান। আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ পৃথিবীতে চিরস্থায়ী না, কেউ আমরা থাকতে আসিনি। কারণ যিনি থাকার কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন পৃথিবীতে থাকতে পারে নাই, উনি যখন নাই, আমি আপনিও থাকতে পারবো না। আমার বাপ দাদারা নাই, আমার পূর্ববর্তীরা নাই, বুঝা গেল আমিও আপনি থাকতে পারবো না। পৃথিবীতে পা রাখছি, একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। তবে আমি আপনি চাই, আমি আপনাদেরকে একটু ভাবাইতে চাই, সারাদিন তো আপনারা
ইরান তুরান অনেক কিছু ভাবতে থাকেন, সকালে ওঠেন, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয় আবার সকাল হয়ে যায়, আপনি পেরেশানিতে থাকেন, আপনি ভাবতে থাকেন, দুনিয়া নিয়ে অঙ্কন করতে থাকেন। আমি আপনাকে বুঝাইতে চাই, আখিরাত নিয়ে আপনার ভাবনা কতটুকু, আখিরাত নিয়ে আপনার ফিকির কতটুকু। এই পরিবেশকে যদি আমি জিজ্ঞাসা করি, এই বিশাল মজমাকে যদি জিজ্ঞাসা করি, ও ডাক্তার বাড়ির নওজোয়ান যুবকেরা, কখনো কি এক জায়গায় বৈশা আল্লাহর জন্য একটু সময় দিয়া তুমি নিজের জন্য একটু ভাবনায় লিপ্ত হয়েছো? হায় হায় হায়, আমি তো দুনিয়াতে থাকতে পারবো না, তো আমার আখিরাতের প্রস্তুতিটা কি, আমার আখিরাতের ভাবনাটা কি? এই পরিবেশ নিয়ে কয়জন বসে একটু বলেন, কয়জন পাওয়া যাবে? সারা দিন তো দুনিয়া নিয়ে ভাবেন, সারা দিন দুনিয়ার রঙিনতা নিয়ে ভাবেন। ও আমার নওজোয়ান যুবকেরা, এই যে আমার হাতে, আমার দিকে একটু খেয়াল করেন ভাই, উনি যা করে করুক না, নাকি ওনার হাতে কাজ আছে আপনাদের? আপনারা আমার দিকে তাকান। এই যে আমার সাথে এই পোস্টারটা দেখছেন, সবাই দেখেন, এটা আওয়াজ হয় না, সবাই দেখেন। এই যে এই হ্যান্ডবিলটা আমার কাছে, এই পিঠে কত সুন্দর রঙিন, কত লেখা, কত সাজানো, কত গোছানো। এখানে সব কিছু কারিগর্জিত আছে, সব কিছু খচিত আছে। আমার আল্লাহ তাআলা বলে, ও নওজোয়ান যুবকেরা, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ও আমার বৃদ্ধ বাবারা, এই যে দুনিয়া নামক যেই পরিবেশ আছে, দুনিয়া নামক যেই নিয়ামত আছে, এই দুনিয়াতে তুমি খুব সুন্দর করে সাজাইলা, তোমার ঘর বানাইলা, স্ত্রী গ্রহণ করলা, বাচ্চা কাচ্চাও গ্রহণ করলা। তুমি যে দুনিয়াটা সাজাইলা, ঘরের মধ্যে কোথায় কি বসবে, কোথায় সোফা বসবে, কোথায় আলমারি বসবে, কোথায় শোকেস বসবে, সব কিছু মেজাজে নিলা, সব কিছু সাজাইলা। বান্দা, এই জিন্দেগির পরে আরো একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির নাম কবর বলে, যেই জিন্দেগির নাম মিজান বলে, যেই জিন্দেগির নাম হাসর বলে, যেই জিন্দেগির নাম ফুলসিরাত বলে, যেই জিন্দেগির নাম জান্নাত জাহান্নাম বলে। ও নওজোয়ান যুবকেরা, ওই জিন্দেগিটা কেন খালি রেখে দিলা? ওই জিন্দেগি সাদা কেন? সারা দিন তো এই দুনিয়া নিয়ে ভাবেন, এখানে রঙিন করেন, কিন্তু অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, তোর আখিরাতের পৃষ্ঠাটা শুধুই খালি, আখিরাতে কিচ্ছু লেখা নাই, কোনো সাজানো নাই, কোনো কারিকার্যতা নাই, কোনো খচিত নাই। কেন তুই এত নাফরমানি কেন করো বলো? আমি আল্লাহ তোমাকে বানাইছি, এটাই কি আমার অপরাধ? দুনিয়া তুমি সাজাইলা, আখিরাত শুধুই সাদা পৃষ্ঠা রেখা দিলা, ঠিক কিনা ভাই? দুনিয়া নিয়ে সবাই ভাবে, আখিরাত নিয়ে আমাদের কোনো ফিকির নাই। আখিরাতের খাতাটা, আখিরাতের পৃষ্ঠাটা, এটা শুধুই সাদা কাগজ আমরা রেখে দিচ্ছি। এজন্য আমি চাই, আমিও ভাবি, আপনারাও ভাবেন, বাপ দুনিয়াতে থাকতে পারবো না, চলে যেতে হবে। যিনি থাকার ছিল উনি যখন নাই, আমরাও চলে যাব। এজন্য দুনিয়ার সাথে সাথে আমাদের মূল গন্তব্য যেটা আখিরাত, ওই আখিরাত যেন আমাদের থেকে ছুঁটা না যায়, আখিরাত থেকে যেন গাফেল না হই, ওইটাও একটু সাজানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি পারা যাবে? ও ডাক্তার বাড়ির যুবকেরা, প্রস্তুত হয়ে যায় এখন থেকে। মালিক, পিছনে যেটা করছি তো করছি, আল্লাহ ওটা চলে গেছে, ওটার জন্য আমাকে পাকড়াও করিও না। আপনার কাছে ফরিয়াদ রইল, সামনে যে জিন্দেগি আমি চালাইবো, যেটা তুমি চালাইবা, তোমার কাছে দরখাস্ত রইল, মালিক আমাকে কোনো গুনার পরিবেশে তুমি নিও না, আমাকে দুনিয়ার সোহবাতে নিও না, আমাকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করে পড়ি, আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীটা শূন্য ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফাইযাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআন মানসুরা। ও দুনিয়ার যুবকেরা, শূন্য পৃথিবী আবার শূন্যতে রূপান্তরিত হবে। সব কিছু হাওয়ায় উঠতে থাকবে, তুলার মতো করে ভাসতে থাকবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলে বাকি থাকবে একমাত্র কে? আল্লাহ। বলে সব কিছু বাকি চুরমার হয়ে যাবে। বুঝেন কলাম? সব কিছু চুরমার হয়ে যাবে। ডাক্তার বাড়ির মসজিদও কিন্তু ওইদিন চলে যাবে। এই যে আহমদপুরের যে পরিবেশ, এটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে আল্লাহ বলে আয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বে কারীম বাকি থাকবে, আর কেউ থাকবে না। সবার চলে যেতে হবে।
বন্ধুরা আমার, ওই মালিক আমাদেরকে পাঠাইছে, আমাদের গন্তব্য চলতেছে, আমাদের যাত্রা চলতেছে। তবে আপনাদের কাছে আমার বলার বিষয় হইল, আমার আপনার যাত্রা কার কোথায় ঘটবে কেউ জানি? আমি কোন জায়গায় মরবো এটা তো নিশ্চিত নাকি? এটা বিশ্বাস আছে? মরবো এটা নিশ্চিত, কিন্তু কোথায় মরবো, কোন পরিবেশে মরবো, কোন সিচুয়েশনে মরবো, আমাদের কারো জানা আছে? হাত তুলতে পারবেন কেউ? হ্যাঁ, কারো জানা নাই।